আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে হলো ঢাকা মোহাম্মদপুর টোকিও টাওয়ারে। এখানে মোবাইল পাওয়া যায় 6 তলাতে। তাই চলে আসলাম মোবাইল কেনার জন্য। আমার এক আঙ্কেল মোবাইল কিনবে তার ছেলের জন্য, তার ছেলেও আছে সামনে, আর আমি আর আঙ্কেল আমরা এখানে আসছি। প্রথম প্রোগ্রাম ছিল বসুন্ধরা সিটিতে, ওইখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আগে বললো এখানে যাব। এখানে আসলাম, আপনারা আমাদের সাথে থাকুন। এখন কি মোবাইল দেখি আর কি মোবাইল কিনি আর মোবাইলের রেট কত, ইনশাল্লাহ আমাদের ভিডিওটা দেখবেন আর কি মোবাইল কিনি সঙ্গে থাকবেন। মোবাইলের এই যে 6 তলাতে এখানে হচ্ছে জুয়েলার্স, 4 তলা জুয়েলার্স থাকে, 6 তলার মোবাইল। 5 তলা হচ্ছে হলো বাচ্চাদের এবং বড়দের জামা কাপড়ের দোকান, 6 তলা হচ্ছে মোবাইলের। চলে আসলাম আমরা মোবাইলের শোরুমে। আগে দেখবো হচ্ছে হলো, দেখি কোনটা দেখা যায়। ভিভো দেখবো আগে। আপনার সাথে থাকুন। যদি কোনো সময় মোবাইল কেনেন তাহলে অবশ্যই টোকিওর 6 তলায় আসবেন। সব রকমের মোবাইল পাওয়া যায়। ভিভো, অ্যাপেলেক্স। আসলে আমরা মোবাইল কিনবো সেকেন্ড হ্যান্ড, তার জন্য মোবাইল দেখতেছিলাম এখানে। অপ্পো 8 প্রো এটা দেখতেছি আমরা। দেখেন মোবাইলটা কেমন, ও আগের থেকে ডিসাইড করছে 8 প্রো কিনবে। তাই আমি দেখতেছি মোবাইলটা কীরকম, ক্যামেরা কীরকম এবং কত জিবি র্যাম। আপনার সাথে থাকুন। আর অবশ্যই মোবাইল কিনলে পারে ঢাকা মোহাম্মদপুর টোকিওতে চলে আসবেন। এখানে ভালো মোবাইল পাবেন সেকেন্ড হ্যান্ড, দামও কম নেয়। 30 থেকে 32 হাজার বা 40 হাজার টাকা মোবাইল 20 থেকে 25 হাজার টাকার মধ্যে পাওয়া যায়। থাকুন সাথেই আর দেখুন মোবাইল কিনি না কিনি দেখুন। আর যাই হোক, অপ্পো মোবাইলের ক্যামেরা কিন্তু সব মোবাইল থেকে স্মার্ট। অপ্পো মোবাইলের ক্যামেরার জন্য বেশি চলে। দেখেন ক্যামেরাটা কত সুন্দর, নিখুঁত, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর আমি মোবাইল কেনার আগে সবসময় ক্যামেরা দেখে নেই যে ক্যামেরাটা কেমন, কারণ মোবাইলের মেইন পার্ট হচ্ছে ক্যামেরা। মোবাইলের ক্যামেরা, ব্যাটারি কীরকম চার্জ থাকে, এইগুলো সবচেয়ে মেইন। এখানে মোবাইল দেখার পরে আরও সামনে মোবাইল দেখেছি। ওই মোবাইলটার দাম ছিল 20,000 টাকা, 19,500 টাকা। উনি একদম 19,000 টাকা নিচে দেবে না। আমরা 18,000 টাকা বলছি, তারপর দেয় নাই। তাই আরও মোবাইল দেখতেছি, চারদিক ঘুরে ঘুরে দেখি। আমরা কিন্তু ওখানে মোবাইল প্রথমে 17,000 টাকা বলে আসছি, আর দেখতেছি এই সাইডে আসছে নাকি এই মোবাইলগুলো। অনেক জায়গায় ঘুরতেছি, ঘুরতে ঘুরতে অনেক দোকানে জিজ্ঞেস করা হলো, পারলাম না, পারি নাকি। আমি এসে বললাম ভাই 18,500 টাকা দেই। তারপরও না, 18,000 টাকা বলছি। 18,000 টাকা বলার পর উনি বলতেছে একদম 19,000 টাকা, নিলে পারে নাও, না নিলে পারে না নাও। আসলে মোবাইল যে একদমে বিক্রি হয় তা তো জানতাম না, সেকেন্ড হ্যান্ড মোবাইলটাও। আর ইনি জানে যে এই মোবাইলটাই পছন্দ হয়েছে, এটাই নিবে। তার জন্যই আমরা মোবাইলটা না কিনে চলে যাচ্ছিলাম বসুন্ধরা সিটিতে। বসুন্ধরা সিটিতে চলে গেলাম। এরপরে আপনাদের আরেকটা ভিডিও দেখাবো, আমরা এই মোবাইলটাই কিনি কি না কিনি আপনাদের দেখা হচ্ছে। লাস্টে এই মোবাইলটাই কিনলাম বসুন্ধরা সিটিতে। তারপর দেখি পুরাতন মোবাইল বেশি, কিন্তু এই মোবাইলটাই ভালো লাগলো। এর জন্য বসুন্ধরা সিটিতে মোবাইল না কিনে চলে আসলাম আবার সেই টোকিওতে। 19,000 টাকা দিয়ে মোবাইল কিনলাম। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর যদি মোবাইল কিনতে চান তাহলে অবশ্যই ঢাকা মোহাম্মদপুর টোকিওতে চলে আসবেন। এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো ভালো পাওয়া যায়। আমি এর আগেও একটা মোবাইল কিনেছিলাম, আবার এখানে একটা মোবাইল কিনলাম। আপনারা জানেন যে আমি বসুন্ধরা গিয়েছিলাম, ওখানে কীরকম মোবাইল আপনাদের একটা ভিডিও দেবো, সেই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা পরে দেবো, আগেও ভিডিও দেবো, পরে এই ভিডিও দেবো। বাই বাই, আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন।